আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা সেই মহান রবের, যিনি আমাদের ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু অবগত করবেন, ঠিক আছে? আমরা প্রথমে টেন্সের মৌলিক বিষয়গুলো একটু দেখব। কি দেখব? আমাদের অনেক আলেম আছে যে সেন্টেন্স বিষয়টা বুঝে না, টেন্স বুঝে না। সেজন্য আমরা শুধু আজকে প্রাথমিকভাবে টেন্স, তারপরে গয়রে মুনসারফের সবাবগুলো নিয়ে একটু আলোচনা করব। যারা একান্তই বুঝে না যে কিভাবে কি করবে, তাদের জন্য আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ। ওকে, প্রথমেই আমরা দেখি হাসনা আক্তার ম্যাম, আহমদ ম। অনেকেই ভালো জানে, অনেকেই জানে, তবে যারা জানে না বা যারা প্রাথমিকভাবে শুরু করতে চায়, তাদের জন্য আজকেরটা একটু একটু মৌলিক বিষয়গুলো দেখব। প্রথমেই আমরা যদি কোন কালার দিব বলেন তো? হলুদটা দিলে হয়? হ্যাঁ, হলুদটাই দিই। আমরা আজকে কি দেখব? টেন্স। টেন্স মানে কি বলেন? টেন্স মানে সময়, টেন্স মানে কাল। এই টেন্স জানার ক্ষেত্রে আপনাকে যেই জিনিসটা আগে দেখতে হবে, আমরা একটু মূল বিষয়গুলো আলোচনা করি। টোটাল টেন্সের উপর আজকের বিষয়টা। আমাদের কি কি লাগে টেন্স করতে গেলে? আমাদের এক নম্বরে সাবজেক্ট প্রয়োজন, আমাদের ভার্ব প্রয়োজন, আমাদের অবজেক্ট প্রয়োজন। তো এই ভার্বের ক্ষেত্রে গিয়ে আমাদের কি লাগে? আমাদের অক্সিলারি ভার্ব লাগে, অথবা আমাদের মডেল অক্সিলারি ভার্ব লাগে। অক্সিলারি বা মডেল অক্সিলারি, এটা আমাদের গ্রামারের ক্লাস, ইসমাইল হোসেন সাহেব। তাহলে আমাদের হয় অক্সিলারি লাগবে, না হয় কি লাগবে? মডেল অক্সিলারি লাগবে। এগুলার বাহিরে আমাদের সাধারণত অন্য কিছু লাগে না, অন্য কিছু কি লাগে না, তাই না? অক্সিলারি বা মডেল অক্সিলারি। আব্দুল্লাহ সরকার সাহেব। তো এখন আমাদের এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলা কি? যে করে সেই সাবজেক্ট, যে করে সে কি সাবজেক্ট। এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমরা পাই যেমন আই, আমরা পাই উই, ইউ, হি, শি, দে, ইট, নেম। যে কোনো নাম হতে পারে, এগুলাকে আমরা সাবজেক্ট হিসাবে পাই। এগুলাকে কি আমরা সাবজেক্ট হিসাবে পাই? মানে এটা দ্বারা বাক্যটা শুরু হবে, যে আই, উই, ইউ, হি, শি, দে, ইট, নাম, যে কোনো কিছু, এগুলা দ্বারা কি বাক্যটা শুরু হবে। তাহলে এটা গেল সাবজেক্টের পর্ব। কিসের পর্ব? সাবজেক্টের কাজ। এই সাবজেক্টের পর আমাদের যেটা লাগে, এই সাবজেক্টের পর আমাদের কি লাগে? সাবজেক্টের পর আমাদের লাগে ভার্ব। এই ভার্ব অনেক রকমের হতে পারে। ভার্বটা কি অনেক রকমের হতে পারে। যেমন আমরা দেখি যে ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর। এখানে এস অথবা ইএস বসে, বা আমরা ওইটাকে মুছে দিয়ে যদি দেই
এরপরে আমাদের কি আছে এখানে, এখানে ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, বিন, বিন। এগুলো আমাদের অক্সিলারি ভার্ব। শেল, উইল। এরপরে কি আছে, মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি। এগুলো আমাদের মৌলিক আছে, এটা আমাদের কি মৌলিক আছে। তো এই ভার্বগুলা যখন যেটা আসে টেন্স অনুযায়ী আমাদের মডেল অক্সিলারি গুলা বসে। এইটা বসার পরেই আমাদের এর পরের কাজ হইছে অবজেক্ট আসবে। কি আসবে, অবজেক্ট আসবে। যেমন বলল যে আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। আইটা সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, এটা আর্টিকেল, স্টুডেন্ট এটা হচ্ছে অবজেক্ট হিসাবে বসছে। আমরা বলতে পারি যেমন উই এর সাথে আর বসা দিতে পারি, উই আর প্লেইং, উই আর প্লেইং, বা উই আর রিডিং, আমরা এভাবেও দিতে পারি। তাহলে আমাদের সাবজেক্ট লাগবে, অক্সিলারি ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে। এর বাহিরে কিছু তো আর লাগবে না। এর বাহিরে কিছু লাগবে, এর বাহিরে অতিরিক্ত যেটা আসবে, অতিরিক্ত যদি কিছু আসে ওইটাকে বলে কমপ্লিমেন্ট। ওইটাকে কি, অতিরিক্ত যদি কোনো কিছু আসে সেইটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। অথবা আমরা অনেক সময় আমাদের টিচাররা বলে যে এক্সটেনশন, এক্সটেনশন এটাকে কি বলে, এক্সটেনশন বলা হয়ে থাকে। কথা বুঝতে পারছেন, এটা এক্সটেনশন। তো এবার আমরা যদি এর পরবর্তীতে দেখি যে আমরা জানি টেন্স মূলত কয় প্রকার, টেন্স তিন প্রকার। টেন্স কয় প্রকার, তিন প্রকার। একটা হইছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা কি ফিউচার। এই তিনটা হচ্ছে টেন্স, এই তিনটা কি টেন্স। তো প্রেজেন্ট টেন্স এইটা আবার চার প্রকার, পাস্ট টেন্স এইটা চার প্রকার, এইটাও কয় প্রকার, প্রত্যেকটা চার প্রকার করে, প্রত্যেকটা চার প্রকার। হ্যাঁ, এই চার প্রকারের প্রেজেন্ট টেন্সের মধ্যে যদি আমরা একটু আলোচনা করি, প্রেজেন্ট টেন্স এটা তো চার প্রকার, এর মধ্যে একটা আছে ইনডেফিনিট, আরেকটা আছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, আরেকটা কি পারফেক্ট, আর তারপর এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এই চার প্রকার, এটা প্রত্যেকটার ক্ষেত্রেই আছে। যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যেমন আছে এইটা সেম, সেম পাস্ট টেন্সেও আছে, সেম ফিউচার টেন্সেও আছে। এখানে তিনটাতেই আছে, প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডেফিনিট স্বাভাবিকতা বোঝায়। এইটা না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আরেকটা নাম হচ্ছে টাইমলেস টেন্স। কোন টেন্স, টাইমলেস টেন্স। কন্টিনিউয়াস মানে চলমান, কন্টিনিউয়াস মানে কি কন্টিনিউ করে, কন্টিনিউয়াস মানে কন্টিনিউ করে। তো প্রেজেন্ট টেন্স বর্তমানে কন্টিনিউ করে, অতীতে কন্টিনিউ করেছিল, ভবিষ্যতে কন্টিনিউ করবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। একটা বর্তমানে করতেছে, যেমন আই এম প্লেইং, বর্তমানে করতেছে। আমরা বলে প্রেজেন্ট টেন্সটা যদি আমরা একটু আলোচনা করি, প্রেজেন্ট আমরা জানি প্রেজেন্ট চার প্রকার। তো এর মধ্যে একটা হচ্ছে ইনডেফিনিট। ইনডেফিনিট টেন্স কি, বর্তমানে কোনো কিছু করা থাকা হওয়া। সাধারণত বর্তমান কালে যদি কোনো কাজ হয়, বর্তমান কালে কোনো কাজ হয় সাধারণভাবে সম্পন্ন হয়। যেমন বলল যে আই রিড, আমি পড়ি, হি রিডস, সে পড়ে, দে রিড,
তারা পড়ে, তারা পড়ে। এরপরে বললাম যে আরেকটা বাক্য আমরা দিতে পারি যে হি ক্যাচেস ফিশ। ফিশ খেয়াল করেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি সাধারণভাবে কোনো কাজ হয় এমন যদি বোঝায়। ইউনিভার্সাল ট্রুথ হতে পারে চিরন্তন সত্য কথা, সানরাইজ ইন দ্য ইস্ট, চিরন্তন সত্য। অভ্যাসগত যদি বোঝায় যে মেহমাদ রিড হোলি কোরআন এভরিডে, সেইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে বললাম আই রিড, একই শব্দ। রিড শব্দের অর্থ কি? রিড শব্দের অর্থ হয়েছে পড়া। তা আমি বললাম আই রিড, আমি পড়ি। হি অর্থ জানি, হি মানে কি সে, তাহলে হি রিডস, এখানে এস যুক্ত হয়েছে অতিরিক্ত। কেন এসটা হইল? আবার এখানে হি ক্যাচেস ফিশ, আমরা জানি ক্যাচ, CATCH, ক্যাচ অর্থ ধরা, ধরা। এখানে আবার ইএস যুক্ত হয়েছে। তো কেন এস যুক্ত হলো, কেন বা ইএস যুক্ত হইল, কেন বা এসও হয় নাই ইএসও হয় নাই, কারণ কি? এটা কেন হয় নাই? আমরা তো এইটাও জানি যে স্বাভাবিকভাবে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়। পার্সন কয় প্রকার? 3 প্রকার। যদি বলি ফার্স্ট পার্সন, আমি, আমরা ফার্স্ট পার্সন, আই উই ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, আর বাকি সব যেমন দে এটা থার্ড পার্সন, হি থার্ড পার্সন, শি থার্ড পার্সন, ইট থার্ড পার্সন। তাহলে এইটা কি ফার্স্ট পার্সন, এইটা সেকেন্ড, আর এই নিচেরটা হচ্ছে থার্ড পার্সন। নিচেরটা কি থার্ড পার্সন। এইটার কথাই বলছে যে থার্ড পার্সন তো সবকিছুই হবে। থার্ড পার্সন কি সবকিছুই হবে। এখন এই যে থার্ড পার্সনের মধ্যে যা পার্থক্য আছে, থার্ড পার্সনের পাশাপাশি আরেকটা শর্ত দিচ্ছে যে সিঙ্গুলার হইতে হবে। কি হতে হবে? থার্ড পার্সন সিঙ্গুলার। আমরা জানি সিঙ্গুলার মানে কি, বলেন সিঙ্গুলার মানে কি? যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাইলে একরকম হবে। সিঙ্গুলার মানে একরকম, মানে একটা বোঝায়। সিঙ্গেল থেকে মূলত সিঙ্গুলার, সিঙ্গেল থেকে কি সিঙ্গুলার। প্লুরাল বহু, অধিক বুঝায় না। থার্ড পার্সনের পাশাপাশি এই থার্ড পার্সন এবং সিঙ্গুলার, THIRD, থার্ড পার্সন, থার্ড পার্সন এবং সিঙ্গুলার, এই দুইটা শর্ত যদি থাকে তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস বসবে। থার্ড পার্সন সিঙ্গুলার কি হবে? সাবজেক্ট। থার্ড পার্সন সিঙ্গুলার কি হবে? সাবজেক্ট। এক, এখানে কি হইতে হবে? থার্ড পার্সন, থার্ড পার্সন, এখানে হইতে হবে সিঙ্গুলার। এবং এগুলা কি, এইটা কি, এটা সাবজেক্টের অন্তর্ভুক্ত। কিসের? সাবজেক্ট। কয় সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, এক বচন হয়, থার্ড পার্সন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয়, তাহলে এরপরে যে ভার্ব আসবে, কি আসবে? এই যে ভার্ব আসবে, এই ভার্বের সাথে হয় এস হবে না হয় ইএস হবে। এখানে সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে আই, সাবজেক্ট আছে উই, সাবজেক্ট আছে ইউ, সাবজেক্ট আছে হি, সাবজেক্ট আছে শি, সাবজেক্ট আছে দে, সাবজেক্ট আছে নেম, সাবজেক্ট আছে কি নেম। আমার আমার স্বাভাবিক কথা বুঝতে পারতেছেন? এই স্বাভাবিক কথাগুলো আপনি বুঝতে পারতেছেন? জটিল লাগতেছে কিনা বলেন? আমি কিন্তু একদম মৌলিক, যেহেতু ওলামায়ে কেরামরা অনেকদিন এটা থেকে দূরে, জাস্ট একটু স্মরণ করাই দেওয়া, যাতে করে আমাদের পরবর্তী বিষয়গুলো, আমরা যখন অন্য কোনো টপিক নিয়ে কথা বলি সেক্ষেত্রে অনেকেই বিষয়গুলা বুঝতে পারে না, অনেকেই বিষয়গুলা এলোমেলো মনে করে। তারপরেও যে আমাদের তো শিখতে হবে, জানতে হবে। আমরা যদি এই বিষয়গুলা না জানি, আমাদের পরবর্তী স্টেপগুলা কঠিন হওয়াটাই স্বাভাবিক।
তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এস অথবা ইএস বসে। যেমন আমরা বলি যে হি রিড, দে রিড, হি ক্যাচ। দেখেন তো তিনটাই বাক্য, এই যে হি, এই যে দে, হি, বলেন হিটা কোন পার্সন? হিটা কোন পার্সন বলেন? হি কোন পার্সন? আমরা জানি হি, এইটা হচ্ছে থার্ড পার্সন। কোন পার্সন? থার্ড পার্সন। হি এইটা থার্ড পার্সন। কেন? কারণ আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। হি ফার্স্ট পার্সন না, শামিমা খাতুন থার্ড পার্সন। এখানে কি আমরা জানি কি আমি, আমরা ফার্স্ট পার্সন, আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন, তুমি সেকেন্ড পার্সন। আমি তুমি ছাড়া যা কিছু আছে সব থার্ড পার্সন। আমি তুমি ছাড়া যা আছে সব কি? থার্ড পার্সন। আমি তুমি ছাড়া যা আছে সবগুলো কি? থার্ড পার্সন। এখন এই হি এইটা থার্ড পার্সন এবং এইটা সিঙ্গুলার। থার্ড পার্সন এবং কি সিঙ্গুলার। দে থার্ড পার্সন কিন্তু দে প্লুরাল। একটা এটা থার্ড পার্সন এবং এটা সিঙ্গুলার। এক এবং দুই, দুইটা শর্তেই আছে, এখানে একও আছে দুইও আছে, কিন্তু এইখানে থার্ড পার্সন ঠিক আছে কিন্তু দুই নাম্বারটা মিসিং, প্লুরাল। এই জন্য এই দে ভার্বের সাথে এস অথবা ইএস বসার কোনো যৌক্তিকতা নাই। কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এস বা ইএস বসে। তো এখানে কি বসাবো? এখানে কি এস বসাবো না ইএস বসাবো? কোনটা বসাবো? এখানে এস বসাবো নাকি ইএস বসাবো? কোনটা বসাইতে পারি? এইটাই হচ্ছে আমাদের দেখার বিষয় যে এখানে কোনটা বসাবো, এস নাকি ইএস, এস নাকি ইএস। আমরা এইটাও জানি যে কিছু ওয়ার্ডের শেষে যদি এস, এস এস, এস এইচ, সি এইচ, ও, এক্স, জেড এগুলা থাকে, কোনো ওয়ার্ডের শেষে যদি এগুলা খুঁজে পান ওইটার শেষে ইএস বসবে। কোনো ওয়ার্ডের শেষে যদি এই 7টার কোনো একটা খুঁজে পান, এই 7টার কোনো একটা খুঁজে পান, এই 7টার কোনো একটা খুঁজে পান, আপনি ইএস বসাবেন। এই 7টা সমান সমান ইএস, আর বাকি সকল ক্ষেত্রে এস। এবার দেখেন এখানে হি ক্যাচ, এখানে সিএইচ আছে শেষে, এখানে দেখেন তো সিএইচ আসেনি, আছে, এখানেও কি সিএইচ আছে। এই যে সিএইচ, এখানে সিএইচ, তার মানে এখানে ইএস বসবে। আবার দেখেন হি রিড, এখানে ডি আছে শেষে, কিন্তু ডি নামে কোনো আছে অ্যালফাবেট আছে নাই, এই জন্য এখানে এস বসবে। তো দেখলাম কোথায় এস বসে, কোথায় ইএস বসে, কোথায় এস বসে, কোথায় ইএস বসে। কথা বুঝতে পারছেন? কথা বোঝা যায় যে আমরা তাহলে এইভাবেই আমরা দেখতে হবে যে কোনটা কোন জায়গায় এস বসবে, কোন জায়গায় ইএস বসবে, তারপরে কোথায় বসবে না। যেমন দে থার্ড পার্সন সিঙ্গুলার হয় না, এই জন্য বসে না। এটা থার্ড পার্সন সিঙ্গুলার হয়েছে এই জন্য এস বসছে, এইটা সিঙ্গুলার হয়েছে এই জন্য ইএস বসছে। তো কেন বসছে আমরা ডিফারেন্ট, এই যে পার্থক্যগুলো আছে এগুলা আমরা দেখে নিলাম। ঠিক আছে? আচ্ছা, এরপর একটু সামনে অগ্রসর হই। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বৈশিষ্ট্য হইল অভ্যাসগত কাজ। অভ্যাসগত কি? যেমন আমরা বলি যে আই রিড দ্য হোলি কোরআন এভরিডে।
এভরিডে। যে আই রিড আই রিড দ্য হোলি কোরআন এভরিডে, অভ্যাসগত, যে প্রতিদিন আমি পড়ি, এটা আমার কাজ, এইটা আমার কি কাজ। এই জন্য এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেটা আমি স্বাভাবিকভাবে পড়ি, সব সময় এইটা আমার দ্বারা হয়। থার্ড পার্সন, এটা ব্যক্তি, যেই কোনো কিছু, থার্ড পার্সন সব। থার্ড পার্সন কি ব্যক্তি, বস্তু, যা কিছু আছে, এভরিথিং থার্ড পার্সন। আচ্ছা, তাহলে এই কিছু ওয়ার্ড আছে, ওয়ার্ড দেখলে আমরা বুঝবো যে এভরিডে, ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি, এরকম অফেন, এগুলা থাকলে সব সময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দেখলাম। এবার আমরা একটু কন্টিনিউয়াস টেন্স দেখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সটা কি? কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। কন্টিনিউয়াস মানে কি? চলমান, যেটা বর্তমানে চলতেছে, যেটা বর্তমানে চলতেছে তাই কন্টিনিউয়াস। যেটা বর্তমানে চলতেছে তাই কি কন্টিনিউয়াস। আমরা যেমন বলি যে আমি ভাত খাইতেছি, খেয়াল করেন, আমি ভাত খাইতেছে, খাইতেছে, এটা কন্টিনিউয়াস টেন্স। কেন? কারণ এটা চলমান আছে। এটা কি আছে? চলমান আছে। চলমান যে কোনো কিছুর ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স। চলমান যে কোনো কিছুর ক্ষেত্রে কি হয়? কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন এখানে বললাম যে আই এম ইটিং রাইস, রাইস, আমি ভাত খাইতেছি। এই যে স্বাভাবিকভাবে কন্টিনিউয়াস টেন্সের একটা বৈশিষ্ট্য হইল এইটার মধ্যে এম, ইজ, আর এগুলা থাকবে, এম ইজ আর থাকবে। কন্টিনিউয়াস টেন্সে কি থাকবে? এখানে এম ইজ আর থাকবে। কন্টিনিউয়াস টেন্সে এম, ইজ, আর এগুলা থাকবে। এটার পাশাপাশি আমরা জানি এখানের কাজ কি? এখানের কাজ হয়েছে সাবজেক্ট এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, প্লাস অবজেক্ট, প্লাস কি অবজেক্ট। এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য। কন্টিনিউয়াস টেন্সের কি বৈশিষ্ট্য? আমরা তো সাবজেক্ট, দেখেন এইটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে এই অক্সিলারি ভার্ব আসার কারণে এই ইট এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা মেইন ভার্ব, এইটা হচ্ছে অবজেক্ট, এইটা অবজেক্ট। প্রত্যেকটা সেন্টেন্স এই আঙ্গিকে তৈরি হবে, প্রত্যেকটা সেন্টেন্স এই আঙ্গিকে তৈরি হবে। হ্যাঁ, এরপরে দেখেন আমরা যদি বলি, এখন এই যে দেখার বিষয়, এম কোথায় বসে? এম যে বসাইবো আমরা, এম এর সাবজেক্ট কি আছে? কার জন্য এম বসে? এম শুধু আই এর জন্য বরাদ্দ। কিসের জন্য? এম শুধু আই এর জন্য বরাদ্দ। এম শুধু কিসের জন্য? আই এর জন্য। আর এই থার্ড পার্সন সিঙ্গুলার হইলে, থার্ড পার্সন সিঙ্গুলার হইলে আমরা, বা থার্ড পার্সন হোক, সাধারণত এখানে আমরা যেমন হি এর সাথে বসাইতে পারি, সি এর সাথে বসাইতে পারি, ইটের সাথে বসাইতে পারি, এনি নেম। একজন সিঙ্গেল হইলে এগুলার সাথে ইজ বসে, এগুলার সাথে কি ইজ বসে। আর কার সাথে বসে? দে, দে আর। দুইজন বা তিনজন মানুষ বুঝাইলে আর বসে, দুইজন বা তিনজন মানুষ বুঝাইলে কি আর বসে। বেশি মানুষ বুঝাইলে আর বসে, বেশি মানুষ বুঝাইলে কি আর বসে। কথা বুঝতে পারছেন?
যেমন রায়হান কবির, we are saying that you are writing. কথা বুঝতে পারছেন? তাহলে কন্টিনিউয়াস টেন্সে am is are এগুলা থাকবে এবং পাশাপাশি অক্সিলারি ভার্বের পাশাপাশি একটা মেইন ভার্ব থাকবে। এইটা দেখে আবার ভেটকে যায় না, যেমন I am a student, এখানে am দেখছেন মানে কন্টিনিউয়াস না, এখানে আমটা মেইন ভার্ব হিসাবে আসছে। এখানে একটা ভার্ব আছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে অবজেক্ট। যদি একটা ভার্ব হিসাবে আসে তাহলে ইনডেফিনিট, কিন্তু এখানে দুইটা ভার্ব আছে। কয়টা ভার্ব? দুইটা। অক্সিলারি ভার্বও আছে, এরপরে মেইন ভার্বও আছে। যখন দুইটা অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব হিসাবে am is are থাকবে, তখন ওইটাই কন্টিনিউয়াস। ওইটাই কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওইটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা স্বাভাবিকভাবে এইভাবে আইডেন্টিফাই করে নিব। আমরা বুঝতে পারছি বিষয়টা, যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা এগুলা দেখব অবশ্যই। ইউর সাথে আর এর অবস্থান, যেমন ইউ আর, এটার সাথে বসবেই, এটার সাথে এটা, এর সম্পর্ক ওইভাবে, এটা ওয়ারিশ সূত্রে পাওয়া। কোন সূত্রে পাওয়া? ইউ এর সাথে কি? ইউ এর সাথে আর বসবে, এটা ওয়ারিশ সূত্রে পাওয়া। কোন সূত্রে? ওয়ারিশ সূত্রে। এবার আমরা যদি প্রেজেন্ট পারফেক্টের মধ্যে আসি, কোনটা? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের মধ্যে যদি আমরা আসি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কি পাই বলেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা পাই এখানে একটা সাবজেক্ট থাকবে। এটা কি থাকবে? সাবজেক্ট থাকবে। এখানে অক্সিলারি ভার্ব হিসাবে এখানে হ্যাজ অথবা হ্যাভ বসবে। এরপরে এখানে ভার্বের 3 নাম্বার রূপ বসবে, প্লাস অবজেক্ট বসবে। এই যে আমরা এইটাও প্রশ্ন করি যে B1 কি, B2 কি, B3 কি? এটা হচ্ছে ভার্বের 3টা রূপ। ভার্বের 3টা রূপ। এখানে B1 যেমন আমরা বলি, এটা হচ্ছে ডো, B2 ডিড, B3 ডান। ভার্বের 3টা রূপ, ডো, ডিড, ডান, 3টা অ্যাঙ্গেলে কাজ করে। একটা প্রেজেন্ট বর্তমান, আরেকটা পাস্ট অতীত, আরেকটা পাস্ট পার্টিসিপল। এখন এই যে হ্যাজ হ্যাভ মানে আছে, হ্যাজ হ্যাভ মানে অর্থ কি? আছে। আমরা বলি আই হ্যাভ এ কার, আমার একটা কার, গাড়ি আছে, আমার একটা গাড়ি আছে। তো এখন বিষয় হইল হ্যাজ হ্যাভ কার সাথে বসে, হ্যাজ কার সাথে বসে, হ্যাজ কার সাথে বসে, আর হ্যাভ কার সাথে বসে। আমরা এইটাও এলোমেলো করি। যেমন আমরা বলি হি এর সাথে হ্যাজ, হি, সি, ইট, এগুলার সাথে কি? এটার সাথে হ্যাজ। আর বাকিগুলার সাথে হ্যাভ। বাকি আই এর সাথে হ্যাভ, আই এর সাথে হ্যাভ, দে হ্যাভ, দে হ্যাভ। তাহলে হ্যাজ এবং হ্যাভ, কোথায় হ্যাজ বসবে,
কোথায় হ্যাভ বসবে এইটাও আমাদের দেখতে হবে। তাহলে আমরা হি হ্যাজ, যেমন রানা হ্যাজ, রানা এরপরে থার্ড পারসন সিঙ্গুলার হইলে হ্যাজ বসে। সিঙ্গুলার হইলে আমরা সাধারণত হ্যাজ বসাই, যদি অধিক বুঝায় তখন আমরা হ্যাভ ব্যবহার করি। তো যাই হোক, হ্যাজ ব্যবহার করি আর হ্যাভ ব্যবহার করি। এখন আমাদের কাজটা কি, যেমন আমরা একটা সাবজেক্ট দিলাম, সাবজেক্ট আই এর সাথে আমরা জানি হ্যাভ বসে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এটা কি অবজেক্ট। এই ডান এটা হচ্ছে B3 ভার্বের 3 নাম্বার রূপ, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে সাবজেক্ট। এটা কি সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, এটা সাবজেক্ট। ওকে, যেমন আই হ্যাভ গট GPA 5। আই হ্যাভ গট, অনেক সময় বলে আই এম GPA 5। হ্যাঁ, আই এম GPA 5 না, আই হ্যাভ গট GPA 5। আমি GPA 5 পেয়েছি, যেটার ফলাফল এই পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বৈশিষ্ট্য হইল যা হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনো আছে, মানে একটু আগে শেষ হয়েছে, কাজটার প্রভাব এখনো রয়ে গেছে। কাজটার প্রভাব এখনো রয়ে গেছে যদি এমন বুঝায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে হয়ে গেছে এখনো তার ফলাফল রয়েছে, এটার ফলাফল এখনো আছে। কাজ শেষ হয়েছে দেখা কি হয়েছে, কিন্তু তার ফলাফল এখনো অবশিষ্ট আছে, যদি এমন বুঝায় তখন ওইটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, ওইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল আমার ঘাটে ঘাটে, জনম গেল আমার ঘাটে ঘাটে, পরের বোঝা বাইয়া, পরের বোঝা বাইয়া বাইয়া, নৌকার গলই গেল খোয়ারে। আমার বোঝাকে বাইবে রে, থাকবো কোথায় যায় রে আমি, দুঃখের সারি গাইয়া। এরপরে আমরা দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এইটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে আমরা কি পাই? এখানে আমরা একটা সাবজেক্ট পাই, সাবজেক্ট তো বুঝেন, সাবজেক্ট আমরা বুঝি। এখানে সাবজেক্টের পাশাপাশি আমরা এখানে পাচ্ছি হ্যাজ অথবা হ্যাভ। এখানে অতিরিক্ত যেই জিনিসটা পাচ্ছি ওইটা হচ্ছে বিন, প্লাস এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, প্লাস অবজেক্ট। এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তা আমরা বলি যে আই হ্যাভ বিন ওয়ার্কিং, আই হ্যাভ বিন ওয়ার্কিং। এখানে আরেকটা কমন বৈশিষ্ট্য হলো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স অথবা ফর নিয়ে একটা ঠেলাঠেলি আছে।
সিন্স বা ফর নেই, যে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর হবে ফর, যে আই হ্যাভ বিন ওয়ার্কিং, এখানে আমরা ফরও ব্যবহার করতে পারি, এখানে আমরা সিন্স ব্যবহার করতে পারি। কোনটা ব্যবহার করব? এখানে ফরও ব্যবহার করা যায়, সিন্সও ব্যবহার করা যায়। আমি কোনটা ব্যবহার করব? পরের পরে আমাকে সংখ্যা এবং সময় ব্যবহার করতে হবে। পরের পরে সংখ্যা প্লাস সময়, আর সিন্সের পর শুধু সময় ব্যবহার করব। যে আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 days। কখন পর ব্যবহার করব, কখন সিন্স ব্যবহার করব, কখন ফর ব্যবহার করব, কখন সিন্স ব্যবহার করব। অতীতে শুরু হয়ে এখনো কাজ চলতেছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য কি? অতীতে শুরু হয়েছে, কোনতে? অতীতে শুরু হয়ে, অতীতে শুরু হয়ে এখনো চলমান, এখনো, অতীতে শুরু হয়ে এখনো চলমান যদি এইটা বোঝায়, সেই ক্ষেত্রে আমরা কি বলি? ফলাফল আব্দুল্লাহ আল মামুন কিভাবে থাকে বলেন তো? ফলাফল মানে এটার প্রভাব এখনো আছে, যে আমি আই হ্যাভ গট জিপিএ 5, জিপিএ 5 পেয়েছি, এটা মরণ পর্যন্ত এটার ফলাফল থাকবে, মানে এটার মূল্য থাকবে, এটার ভ্যালু থাকবে। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, যে একটু আগে খাইছি, এমন বুঝায় যে ভাই খাইছি, পেটে আর খিদা নাই, জাগা নাই, এই ফলাফল বোঝায়। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? অতীতকালে শুরু হয়ে এখন পর্যন্ত চলতেছে, আগে শুরু হয়েছে। যেমন যে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 3 days, আমি এখানে ছোট্ট করে যদি বলি যে 3 days, এই যে 3 days বললাম, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 3 days, 3 দিন যাবত কাজ করতেছি, তার মানে আজকের আগে আরো 2 দিন করছি, আজকের আগে কি আরো 2 দিন করেছি, এমন বুঝায়। আজকের আগে আরো 2 দিন করেছি, এমন বোঝায় না? আজকের আগে আরো 2 দিন করেছি, এই রকম বোঝানোর কারণেই তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝলাম যে কিছুদিন আগ থেকে চলে আসছে যদি এমন বুঝায়, কিছুদিন আগ থেকে চলে আসছে এমন বুঝায়, সেই ক্ষেত্রে আমরা এইটা কি বলি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। তাহলে আমরা একটু প্রেজেন্ট টেন্সটা দেখলাম। স্বাভাবিকভাবে কোনো কাজ যদি চলে, স্বাভাবিকভাবে চলে, এইটা যেমন আমি বলি যে আই ইট রাইস, আই এম ইটিং রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস। এখানে 4টা সেন্টেন্স, কয়টা সেন্টেন্স? এখানে 4টা সেন্টেন্স দেওয়া আছে। এই 4টার মধ্যে আমরা জানি আই ইট রাইস, স্বাভাবিকভাবে আমি ভাত খাই, এটা খাওয়ার কথা, এটার কনের কিছু নাই, এটা বলার কিছু নাই, এটা স্বাভাবিক প্রক্রিয়ায় আছে। 2 নম্বরে যখন বলি আই এম ইটিং রাইস, তখন বলে যে না, কোন একটা কাজ চলমান আছে, কি আছে? চলমান আছে, যে আই এম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি ভাই, যে আই এম ইটিং রাইস, আই ক্যান টক উইথ ইউ, প্লিজ গো অ্যাহেড বলে, সামনে চলে যায়। যখন আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস, যে খাওয়া হয়ে গেছে কিন্তু ফলাফল এখনো আছে, মানে যে একজন কইল দোস্ত ডু ইউ ওয়ান্ট টু টেক টি, অথবা ডু ইউ ওয়ান্ট টু টেক ব্রেকফাস্ট, অথবা তুমি কিছু একটা খাইতে চাও কিনা, তখন আপনি কি বললেন? যে আই হ্যাভ ইটেন রাইস, যে তুমি যাই বলো,
আরবের কুরমা খাদ্য রান্না দিলেও খাওয়া সম্ভব না, পেট বোঝাই। আই হ্যাভ ইটেন রাইস, যে ভাত খাইছি এখনো পেটের মধ্যে রয়ে গেছে, মাত্র খায়া বার হইছে, স্বাভাবিক বুঝাইছে। আর আই হ্যাভ বিন ইটিং রাইস, যে এটা হচ্ছে অতীতকালে শুরু হয়েছে, তার চলতেছে। আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং, সকাল থেকে আমি খাইতেই আছি, সকাল থেকে আমি ভাত খাইতে আছি। হোলাইন জ্বালায় আর কোনো কিছু খাওয়া যাচ্ছে না, সন্তানদের জ্বালা যন্ত্রণায় আর কিছু খাওয়া যাচ্ছে না। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা স্বাভাবিকভাবে দেখলাম। এবার আমরা এর পরবর্তী আরেকটা জিনিস দেখি। আমরা আজকে শুধু প্রেজেন্ট দেখলাম, এরপরে আমরা একটা আরবি দ্বিতীয় পত্রটা দেখি, মুনসারফ। ও আমরা আরেকটা কি জানি, গয়রে মুনসারফ। গয়রে মুনসারফ, মুনসারফ কি? মুনসারফ কাকে বলে? নেটওয়ার্ক আসলেই ডিস্টার্ব করে। মুনসারফ কি? আমরা জানি মুনসারফ কাকে বলে। মুনসারফ মানে হইছে যে যার মধ্যে 9টি সববের 2টি বা 2টার স্থলাভিষিক্ত একটি সবব পাওয়া যায় না, যার মধ্যে একটা সবব পাওয়া যায় না, তাকে মুনসারফ বলে। তাকে কি বলে? মুনসারফ বলে। যার মধ্যে 2টা অথবা 2টার স্থলাভিষিক্ত একটা সবব পাওয়া যায় না, 2টা অথবা 2টার স্থলাভিষিক্ত একটা সবব পাওয়া যায় না, তাকে কি বলে? মুনসারফ বলে। হুয়া মা ফিহি, আমরা জানি হুয়া মা লাইসা ফিহি সাবাবান ওয়াহিদিন ইয়াকুমু মাকামাহুমা, যার মধ্যে 2টা বা 2টা স্থলাভিষিক্ত একটা সবব পাওয়া যায় না, যে 2টি সবব। সবব কয়টি? 2টি সবব অথবা একটি সবব, 2টার স্থলাভিষিক্ত একটি সবব যার মাঝে পাওয়া যায় না, এর নাম হইছে মুনসারফ। আর যার মধ্যে 2টি সবব, যার মধ্যে 2টা সবব, গয়রে মুনসারফের মধ্যে কি, এর মধ্যে 2টা সবব পাবে, 2টি, এর মাঝে 2টা সবব পাওয়া যায়, অথবা 2টার স্থলাভিষিক্ত একটি সবব পাওয়া যায়। বিরক্ত লাগে বুঝছেন, মাঝে মাঝে নেটওয়ার্ক এত ডিস্টার্ব করে। তাহলে যার মাঝে 2টা সবব অথবা 2টির স্থলাভিষিক্ত একটি সবব, 2টি অথবা একটি সবব পাওয়া যায়, তাকেই কি বলে? গায়রে মুনসারফ বলে। তা আমরা তো জানি গায়রে মুনসারফের টোটাল সবব কয়টি? গায়রে মুনসারফের টোটাল সবব হইল 9টি। কয়টি সবব? 9টি সবব। এই 9টি সববের মধ্যেই আমাদের কাজ যে বৈশিষ্ট্য, সবব মানে কি বলেন? যার মধ্যে 2টা বৈশিষ্ট্য অথবা 2টার স্থলাভিষিক্ত একটা বৈশিষ্ট্য পাওয়া যায়। এখন গায়রে মুনসারফের সবব কি কি আছে আমরা জানি। গায়রে মুনসারফের সবব, এর সবব 1 নাম্বার হইছে আল আদলু, আল ওয়াসফ, আল ওয়াসফ, আত-তানিস, আত-তানিস, মারিফা, উজমা, উজমা। এখন ওই যে একটা শব্দের মধ্যে, একটা শব্দের মাঝে আমরা দেখলাম এখানে আল আদলু মানে কি বলেন? আল আদলু মানে হইছে পরিবর্তন বা রূপান্তর হওয়া, পরিবর্তন হওয়া বা রূপান্তর হওয়া। যেমন উমারু, এইটা মূলে ছিল আমিরু, উমারু এইটা মূলে কি ছিল? মূলে ছিল আমেরু, মূলে ছিল আমেরু।
আমার এখানে প্রচুর সমস্যা করতেছে, বিরক্ত লাগে মাঝে মাঝে, নেটওয়ার্ক মাঝে মাঝে এত বেশি ডিস্টার্ব করে যা বলার অপেক্ষা রাখে না। আজান দিতেছে। ক্যামেরায় সমস্যা না, নেটেই সমস্যা করতেছে। নেটওয়ার্ক সমস্যা করতেছে। ওকে, আদলু আল আদল মানে হচ্ছে পরিবর্তন। কি বর্তন? পরিবর্তন। যেমন উমারু, এটা মূলে কি ছিল? উমারু মূলে কি ছিল? যেমন জুফারু, আমরা বলি জুফারু, জুফারু মূলে কি ছিল? মূলে ছিল জাফিরু। মূলে কি ছিল? এটার মূলে ছিল যে জাফিরুন, জাফিরুন। তাহলে এটা পরিবর্তন হয়ে আসছে। তাহলে যেটা পরিবর্তন মানে আল আদলু, আল আদলু পরিবর্তন, যেটার মূলে ছিল একরকম হয়ে আসছে আরেক রকম। এই পরিবর্তন সূচক শব্দটাই মূলত, পরিবর্তন সূচক শব্দটাই মূলত কি? আল আদলু, আদল। এটা একটা বৈশিষ্ট্য, গায়রে মুনসারাফের একটা কি বৈশিষ্ট্য। 2 নম্বরে কি? ওয়াসফুন। ওয়াসফুন মানে গুণ, আমরা দেখলেই বুঝি। ওয়াসফুন মানে কি? গুণ। ওয়াসফুন মানে তা 2 নম্বরে আল ওয়াসফু। ওয়াসফুন মানে গুণ, গুণ বা বৈশিষ্ট্য, গুণ বা বৈশিষ্ট্য। আল ওয়াসফু মানে কি? গুণ বা বৈশিষ্ট্য। যেমন আমরা বলি আল আসওয়াদু। আসওয়াদুন মানে কি বলেন তো? আসওয়াদু, আসওয়াদু, আসওয়াদু শব্দের অর্থ কি? আসওয়াদু শব্দের অর্থ হচ্ছে কালো। এটা একটা বৈশিষ্ট্য, যে একটা রং বুঝায়। কি বুঝাইছে? একটা রং বুঝাইছে। তাহলে যেই জিনিস দ্বারা যে বৈশিষ্ট্য বুঝায়, গুণ বা বৈশিষ্ট্য বুঝায়, গুণবাচক সত্তাকে প্রকাশ করে, তাই হচ্ছে আল ওয়াসফুল। হ্যাঁ, এরপরে কি? আর তানিস। তানিস মানে কি বলেন? তানিস স্থিরবাচক হওয়া। তানিস মানে কি? স্ত্রীলিঙ্গ হওয়া। স্ত্রীলিঙ্গ কয়েকভাবে হইতে পারে। যেমন শব্দের শেষে গোলতা হয়ে স্ত্রীলিঙ্গ হয়, যেমন ফাতিমাতু। ফাতিমাতু শব্দের শেষে গোলতা হয়, এই জন্য এটা স্ত্রী। হ্যাঁ, স্ত্রীবাচক। কখনো কখনো আরবি নাম হয় যে আলী, কোন স্ত্রী লোকের নাম যদি হয়, যেমন মারিয়ামু, এটা দেখলেই বোঝা যায় নারী। মারিয়ামু, মারিয়ামু, এটাই গোলতা নাই, কিন্তু এটা তানিস, স্ত্রীবাচক। কখনো কখনো আলিফে মাকসুরা, আলিফে মাকসুরা হয়, যেমন বুশরা। আলিফে মাকসুরা, আলিফে মাকসুরা কি? যেমন বুশরা, বুশরা আলিফে মাকসুরা হওয়া। অবশ্যই আজকে রাত 9:15 ক্লাস আছে। এরপরে আলিফে মামদুদা হওয়া, যেমন হামরাউ। আলিফে মামদুদা হওয়া কি? আলিফে মামদুদা হইতে পারে যে হামরাউ। তাহলে আমরা জানি যে গায়রে মুনসারফের 3 নম্বর সবব হইল তানিস। 3 নম্বর সবব কি? তানিস। 4 নম্বর মারিফা হওয়া। 4 নম্বর কি? মারিফা হওয়া। 4 নম্বর, 4 নম্বর মারিফা হওয়া। মারিফা মানে নির্দিষ্ট। মারিফা মানে কি হওয়া? নির্দিষ্ট হওয়া। যেমন বললো উমারু, উমারু, এটা নির্দিষ্ট। এর মধ্যে 2টা সবব আছে। এক, এটা হচ্ছে আলম, এটা হচ্ছে আল আদল, আল আদল প্লাস এটা হচ্ছে মারিফা। এর মধ্যে 2টা বৈশিষ্ট্য আছে। একে তো এইটার নাম, দ্বিতীয়ত এইটার মাঝে কি আছে বলেন? এটার মাঝে আল আদল, এটার নাম,
এবং এটার মাঝে নির্দিষ্টতা আছে। এই জন্য এটা হচ্ছে মারেফা। কথা বুঝতে পারছেন? একটা দিয়ে হয়, আবার দুইটা দিয়ে হয়। আজকে না, আজকে অনেক সময় হয়ে গেছে, অলরেডি 8:21 বেজে গেছে। লম্বা সময় তো, এত সময় নিয়ে দেখা যায় গলাও বসে যায়। এমনিতেই একটু শারীরিকভাবে সমস্যা আছে, ঠান্ডা লেগে গেছে। তাই রে 4 নাম্বার গেল। 5 নাম্বার কি হবে? 5 নাম্বার উজমা, আল উজমা, উজমা। উজমা মানে হইছে অনারবি। উজমা মানে কি? অনারবি হওয়া, অনারবি শব্দ হবে। উজমা মানে কি? অনারবি। উজমা মানে, উজমা মানে অনারবি শব্দ হবে। কি শব্দ হবে? অনারবি, অনারবি শব্দ হবে। অনারবি শব্দ কি? যেমন ইব্রাহিম, ইব্রাহিম, ইসমাইল, এগুলা অনারবি শব্দ। এগুলা কি শব্দ? অনারবি শব্দ। ইদ্রিস, ইব্রাহিম, ইদ্রিস, ইব্রাহিম, এটা কি? উজমা। এটা উজমা, অনারবি মানে আরবি শব্দ না হয়ে অন্য শব্দ হইলে ওইটা উজমার অন্তর্ভুক্ত হওয়া। এরপরে আছে আমাদের আরেকটা কি? জমা। জমা মানে বহু বচন হইতে হবে। জমা মানে কি? বহু বচন হইতে হবে। যেমন মাসাজিদ, কি আছে? মাসাজিদ। যে এই আলিফের পরে দুইটা অক্ষর হতে পারে। আলিফের পরে কয় অক্ষর? দুইটা অক্ষর হতে পারে, অথবা তিনটাও হইতে পারে। যেমন মাফা তিহু, মাফা তিহু, আলিফের পর তিনটা, তিনটা আসে। তাহলে এইটা জামা, বহু বচন হওয়া। কি হওয়া? বহু বচন হওয়া। এরপরে কি আছে? জমার পরে আরেকটা আছে তারকিব, যৌগিক শব্দ হওয়া। জমার পরে কি আছে? তারকিব, তারকিব হওয়া। তারকিব কি? যেমন আমরা বলি ওই যে একটা শব্দ আছে বা'লা বাক্কা, মাঝে মাঝে ব্রেনে কাজ করে না, জানেন? বা'লা বাক্কা, বা'লা বাক্কা, এটা কি? বা'লা, বা'লা বাক্কা, যৌগিক শব্দ হওয়া। যেমন আমরা জানি বা'লুন মানে মূর্তি, বাক্কুন মানে বাদশার নাম। তাইলে বা'লা বাক্কা তারকিব। এরপরে আছে ওজনে ফেল হওয়া এবং আলিফ নুন জায়েদা, তার অতিরিক্ত আলিফ নুন হওয়া। ওজনে ফেল কোনগুলা? ফেলের ওজনে। ওজনে ফেল যেমন আসওয়াদু, আহমাদু, আহমাদু ওজনে ফেল। আহমাদু কিসের ওজনে আসছে? আফআলুর ওজনে আসছে। আহমাদু ওজনে ফেল, ফেলের ওজনে আসা। এরপরে আলিফ ওয়া নুন জায়েদাতানি, আলিফ ওয়া নুন জায়েদাতানি, যেমন ইমরান, আলিফ নুন, আলিফ নুন জায়েদাতানি। তাহলে আমরা এগুলো একটু দেখে নিব, ঠিক আছে? তাহলে আজকে আমরা শুধু এই প্রেজেন্ট টেন্স দেখলাম, পাশাপাশি একটু মুনসারাফ এবং গায়রে মুনসারাফটা দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা ফার্স্ট টেন্স দেখবো, আর পরবর্তী গ্রামারের আরবি দ্বিতীয় পত্রের আরেকটা নিয়ম দেখবো। তবে টুকটাক সামনে অগ্রসর হই। ওকে, আজকের জন্য এখানেই সমাপ্ত। আমাদের প্রিলির ক্লাস ওইটার সময়ই হবে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।